নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ হচ্ছে এপ্রিল মাসের 12 তারিখ এবং তোমরা অলরেডি জানো কাল অর্থাৎ 11/4/2025 তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনের যে রুটিন বা তার খসড়া রুটিন সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তো এই যে তোমাদের খসড়া রুটিন যেটা পাবলিশ হলো, সেখানে স্পষ্টতই লেখা রয়েছে প্রত্যেকটা সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে। এবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমি অলরেডি কিন্তু ভিডিও দিয়েও দিয়েছি, তবে তোমাদের যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের এক্সামিনেশান কিন্তু শুরু হচ্ছে 30 তারিখ থেকে, অর্থাৎ 30 মে 2025 থেকে তোমাদের এক্সামিনেশান শুরু হচ্ছে এবং চলবে 5 জুন 2025 অবধি। তো এই সময়সীমার মধ্যে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশান হবে। এবার সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশান রেজাল্ট বেরোবার আগে তোমাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে দাদা, এই যে আমি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান দিলাম সেখানে আমার যদি সাপ্লি আসে বা আমার ইয়ারব্যাক আসে তাহলে কি হবে? এখনও অবধি তো আমরা ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটাই হাতে পাইনি, কবে আমরা ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা পাবো? এদিকে ইভেন্ট সেমিস্টারের কার্যক্রম সময়সীমা চলে এলো। তো দেখো, এই যে সমস্যায় তোমরা আজ পড়েছো এই সমস্যাটাতে প্রত্যেকটা স্টুডেন্ট তার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারা যে করেছে তার মধ্যে কিন্তু পড়েছে। এই সমস্যায় আমরাও পড়েছি। আমাদের সময় কি হতো তোমাকে আরও একটু ডিটেলসে বললে তোমার বিষয়টা তুমি গুরুত্বটা বুঝতে পারবে। ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেওয়ার পর সেকেন্ড সেমিস্টারে যখন আমাদের সেশনাল পরীক্ষা হতো তখন গিয়ে কিন্তু আমরা রেজাল্টটা পেতাম। ঠিক আছে, আগে সেশনাল হয়ে যেত তারপরে থিওরি হতো, কখনো কখনো এরকম হয়েছে। তো সেই সেশনাল পরীক্ষার সময় গিয়ে কিন্তু আমরা রেজাল্ট পেতাম। ফলে সেই সময় যে স্টুডেন্টদের ব্যাকলগ থাকতো তাদের মাথায় একটা মানসিক চিন্তা হতো এবং এক্সামিনেশনে তার কিন্তু প্রভাব পড়তো। এবারেও কিন্তু তেমনটাই মনে হচ্ছে করা হচ্ছে। কেন যে এত দেরি হচ্ছে তোমাদের মার্কস আপলোডিং করতে সেটাই এখন অবধি বুঝে ওঠা দায়। অলরেডি তোমাদের কপি চেকিং প্রক্রিয়া কমপ্লিট, বলবো না যে কপি চেকিং বাকি আছে, কপি চেকিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গিয়েছে। শুধুমাত্র মার্কস পুটিং, অনলাইনে মার্কস পুটিং, এটাতেই এরা কিন্তু প্রচুর প্রচুর সময় ব্যয় করছে এবং এই ব্যয় করার ফলে তারা যে লাস্ট ডেট দিয়েছে সেটা কিন্তু কাল অবধি ছিল, অর্থাৎ 11 তারিখ অবধি। ঠিক আছে, তো নতুন কোনো ডেট কিন্তু এখনও অবধি কাউন্সিলের আপডেট হয়নি, তার মানে আর তারা এক্সটেনশন কিছু করছে বলে মনে হচ্ছে না, এক্সটেনশন তারা করছে না। যদি এটাই তোমাদের মার্কস আপলোডিংয়ের লাস্ট নোটিশ হয়ে থাকে, অলরেডি কিন্তু সেশনাল ইন্টারনাল, সেশনাল এক্সটার্নাল, থিওরিটিক্যাল ইন্টারনাল তার মার্কস কিন্তু মোটামুটি পুটিং হয়ে গিয়েছে। শুধু বাকি আছে এই যে এক্সটার্নাল থিওরিটিক্যালটা। যদি এটাও 11 তারিখ কালকে রাতের মধ্যে যদি আপলোড হয়ে গিয়ে থাকে তাহলেও তোমাদের রেজাল্ট বেরোতে এরপরে প্রায় 12 থেকে 15 দিন সময় লাগবে। আমি দেখো যখন আমাদের সময় পড়তাম আমিও এইটাই ক্যালকুলেট করতাম যে কবে রেজাল্ট বেরোয়। তো মোটামুটিভাবে যেটা দেখা গেছে সেটা হচ্ছে মিনিমাম 12 দিন এবং ম্যাক্সিমাম 15 থেকে 17 দিন কিন্তু লাগে রেজাল্ট বেরোবার জন্য। যদি আজ 11 তারিখ হয় তার মানে যদি তুমি 11 তারিখ থেকে 12 দিন দেখো তাহলে 23 তারিখ, বা তুমি যদি 15 দিন দেখো তাহলে 26 তারিখ, বা 17 দিন দেখো তো 28 তারিখ। মোটামুটিভাবে আমি বলতে পারি যে এপ্রিল মাসের 20 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে ফার্স্ট সেমিস্টার যে রেজাল্টটা সেটা বেরোবার প্রবাবিলিটি অনেক বেশি। তো এটাই খালি বলার ছিল। কিন্তু দেখো একটা জিনিসে কিন্তু স্টুডেন্টদের বর্তমানে চাপ তৈরি হয়ে গেছে বলতে পারি, যে তোমাদের এখনও সেমিস্টার রেজাল্ট না বেরিয়েই তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। একইভাবে থার্ড এবং ফিফথ সেমিস্টারে যে তোমাদের দাদা দিদিরা রয়েছে তাদেরও একই সমস্যা তারা ফেস করছে, যে এখনও অবধি তাদের কিন্তু রিভিউ বা ভ্যারিফিকেশান যে রেজাল্ট সেটা পাবলিশ হয়নি, অন্যদিকে ইভেন্ট সেমিস্টারের রুটিন চলে এলো। তো যাই হোক, আশা করব এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হবে এবং খুব তাড়াতাড়ি WBSCT যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের রেজাল্টটা পাবলিশ করুক, তাহলে কিন্তু এই সমস্যা থেকে তোমাদের মুক্তি হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।